নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমরা কোথায় যাচ্ছি বাসে করে আপনাদেরকে গিয়ে দেখাবো ভিডিও করে, ঠিক আছে? এই যে আমার মেয়ে বলছে, ওর কথাটা আমি স্কিপ করে গেলাম, যে হ্যালো গাইস, আমরা বাসে করে যাচ্ছি, এটাই ও বলছে। তো বাট মন্দিরে পৌঁছে গেলাম, বর্গভীমা মন্দিরে। তো ব্রাহ্মণ মশাই ঠাকুরকে সাজাচ্ছেন ফুল দিয়ে। দেখুন কি সুন্দর লাগছে মাকে ফুল দিয়ে সাজাতে। তো সাজানো হয়ে গেছে, এবার ব্রাহ্মণ মশাই পুজো নিচ্ছে সবার কাছ থেকে। পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে ওই সিঁদুরটা আমি আবার ঠাকুরের কাছে দিলাম, দিয়ে প্রণাম করে নিলাম। এই সিঁদুরটা একটু মাথার মধ্যে ঠেকিয়ে নিলাম, মানে কপালে নিলাম আর কি। তারপরে পুজো দেওয়া কমপ্লিট। তারপরে মন্দিরের সাইডটা আপনাদেরকে দেখাবো। দেখুন কত সুন্দর করেছে, মন্দিরের চারধারটা খুব সুন্দর লাগছে, ছাতিম গাছ রয়েছে, মন্দিরটাও খুব সুন্দর সাজিয়েছে। তো ভাই বোন দিদি সবাই গল্প করছে। পুজো দেওয়া কমপ্লিট আমাদের। তারপরে এই যে মুখটা একটু ফ্রেশ করে নিচ্ছি, ঘাম দিয়েছিল, রোদে গেছিলাম তো প্রচুর রোদ ওই দিন বেরিয়েছিল। আর রিভুবাবু আর আমার মেয়ে মনের খুশিতে মনের আনন্দে দৌড়চ্ছে দুজন এদিক ওদিক মন্দিরের চারধার। তো ওরা দৌড়াচ্ছে, সবাই ওদেরকে দেখছে, সবাই হাসছে, দৌড়তে দৌড়তে পড়ে যাচ্ছে, পড়ে আবার উঠে দৌড়চ্ছে, দুজনে এই করছে শুধু। তার খুব আনন্দ পাচ্ছে মন্দিরে গিয়ে, শুধু দৌড়চ্ছে, যেন খুব খুশি। অনেক দিন পর গেছে মন্দিরে, শুয়ে পড়ছে, আড়ি করছে, আড়ি করে শুয়ে পড়ছে। এই যে চারধার দৌড়চ্ছে, দেখুন মন্দিরের চারধার দুজনে কি আনন্দ পাচ্ছে, নিজের খুশিতে নিজের মনের আনন্দে। এই মন্দিরে আসলে যারা মানত করবে তারা যেরকম যা চাইবে তাই পাবে, মা জাগ্রত। হ্যাঁ বন্ধুরা, যদি আসেন কোনো সময় দেখবেন।